পিরিয়ডের খুব ভালো একটা ইন্ডিকেশন হচ্ছে স্টুলে, যে সমস্ত বাচ্চা মেয়েদের মেন্সেস আসলে বাচ্চা মেয়েরা করে কি এখনকার জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। কারণ এখনকার বাচ্চারা যারা টিউবারকুলার বাচ্চা, এটা ম্যাগনেসিয়ামের কাজ যাই হোক, এটা কি হয়, তারা মাংস খাইতে চায়, ক্রিস্পি মাংস খাইতে চায়। ওই যে ইয়ার কি জানি কেএফসির বিএফসির চিকেনের ক্রিস্পি চিকেন খাইতে চায়। তো এদের যখন কনস্টিপেশন থাকে, ক্রিওজোট খুব ভালো রেমেডি। রুগলিকে আসি এখন। প্রথম হচ্ছে ডিস্টেনশন অফ অ্যাবডোমেন আফটার মেন্সেস। হ্যাঁ, ইলিয়াক রিজনের মধ্যে মানে যেখানে আমাদের ডান দিকে যেখানে আমাদের অ্যাপেন্ডিক্স থাকে, ডান দিক বলে নেই, ডান দিকে যেখানে আমাদের অ্যাপেন্ডিক্সটা থাকে, অ্যাপেন্ডিক্স ওইখানে আম্বিলিকাল রিজিয়নে লাম্প সেন্সেশন কইব স্যার আমার টিউমার হইছে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড রেপার্টরি, ইউ নিড টু লার্ন রেপার্টরি এভরিডে। এখানে 2-3 জন আছে এই গ্রুপে যারা এটা প্রতিদিন করে। এর বাইরে আর কেউ করে বলে আমার অন্তত জানা নাই, বাট ইউ নিড টু ইনভেস্ট অন ইট। এটা 2-3 জনের বেশি আমার মনে হয় করেন, আপনারা কইরেন, না করলে রেজাল্ট পাবেন না। আম্বিলিকাল পেইন স্তনের দিকে চলে আসে, ইলিয়ামের পেইন, আম্বিলিকাল পেইন, পেইন এই দুইটার মধ্যে থাকে। হাইপোগ্যাস্ট্রিয়ামের পেইন মনে হয় যে একটা ফোড়া হয়েছে, হাইপোগ্যাস্ট্রিয়াম। হাইপোগ্যাস্ট্রিয়ামের বার্নিং লিউকোরিয়ার সাথে সুপার গ্রেডের। হ্যাঁ, লিউকোরিয়ার সাথে হাইপোগ্যাস্ট্রিয়ামের বার্নিং এখন এখানে কইতেছে কোলের মতো। মানে হচ্ছে কি এখানে কোন একটা ম্যালিগন্যান্সির পসিবিলিটিস এর কথা বলতেছে। বুরোইং পেইন মানে হচ্ছে প্রি ক্যান্সারাস পেইন। বুরোইং পেইন কেমনে বুঝবেন? বুরোইং পেইন মানে হচ্ছে আপনার আহ, আপনার শরীরের মধ্যে আপনি যদি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটা স্ক্রু গুতাইয়া ঢুকাইতে ঘুরাইয়া ঘুরাইয়া ঢুকাইতে চেষ্টা করেন, সেই পেইনটা হবে, ওইটা হচ্ছে এক্স্যাক্টলি বুরোইং পেইন। আর একটা হচ্ছে, এটা আরো 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 ভালো সংজ্ঞা দিতে পারি চাইলে, এটা হচ্ছে যাদের দাঁতে ব্যথা আছে, মোলার টিতে ব্যথা আছে, এগুলো এরা যখন কয় না যে ঠান্ডা পানি লাগলে অনেক ব্যথা করে, ওই সময় তাদের যে পেইনটা হয় ওটা বুরোইং পেইন। দাঁতের ব্যথায় দেখবেন প্রচুর পরিমাণ বুরোইং পেইনের আপনার রুব্রিক দেয়া আছে। হুম। আচ্ছা, এবার আসেন, এখানে দেখেন মনে হয় যে কৃমি আছে, এই কারণে এখানে হাইপোকন্ড্রিয়াতে গন্ডগোল হয়, পেইন লাগে, পেইন লাগে। ভ্যাজিনাতে ইলেকট্রিক শক লাইক পেইন, সিঙ্গেল রেমেডি। এটা কিন্তু অ্যালোপ্যাথিক সিস্টেমে সলভ করতে পারতো না। হ্যাঁ, আমার প্র্যাকটিসের সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি দেখছি, কারণ তো আমরা যখন প্রথম আমাদের প্র্যাকটিস শুরু করি তখন তো সব রুগী আমরা হাসপাতাল ফেরত পাইছি, এবং সেটা আমেরিকান হাসপাতাল ফেরত পাইছি। তো আমাদের না খুব ভালো আইডিয়া আছে যে কোন ব্যথাটা, পেটের কোন ব্যথাটা, যেমন আমি আপনার একটা ব্যথার কথা কই, এই শত শত হাজার হাজার তো থাকতে পারে রোগী বাংলাদেশে। যেমন আপনি জন হপকিন্সে যান আর ইয়েল ইউনিভার্সিটির হাসপাতালে যান, পৃথিবীর সেরা দুইটা হাসপাতাল, আপনি ডাইভার্টিকুলাইটিসের পেইন কমাইতে পারবেন না। হুম, আপনি ডাইভার্টিকুলাইটিসের পেইন কমাইতে পারবেন না। আপনি একটা কনস্টিপেশনের রুগীরে যেই হাসপাতালে যান পৃথিবীতে, ওইটার আপনি পায়খানা নরমাল করতে পারবেন না। আপনি একটা আইবিএস ভালো করতে পারবেন না। আপনাদের সাথে একটা কেস দেখছিলাম ওদিনকে, ম্যাগনেসিয়াম কার্বনিকাম দিছিলাম, না জানি ম্যাগনেসিয়াম সালফারিকাম দিছিলাম, ওই পোলারে একটা ডোজ দিছি 1 ml, ওই ছেলে ঠিক আছে।
ম্যাককার্বের একটা কেস দেখছিলাম গত মাসে, 15-20 দিন হয়। ওই পোলা ঠিক আছে, এক ডোজ দিছি ম্যাগনেসিয়াম মানে, সুপার আইবিএস এর ছেলে। তো এই যে ইলেকট্রিক পেইন এক্সটেন্ডিং টু ভ্যাজাইনা, জারিং পেইন, হ্যাঁ, আচ্ছা, এই পেইন গুলা আপনারা একটু ভালো করে বুঝেন, এগুলো আপনাদের জন্য খুব কাজে লাগবে। এরপরে হচ্ছে এই দেখেন, আম্বিলিক্যাল রিজন স্টিচিং পেইন, জিগজ্যাগ পেইন। জিগজ্যাগ পেইন মানে কি, এখান থেকে শুরু হয়েছে, এখানে গেছে, আবার এখানে আসছে, এটা হচ্ছে জিগজ্যাগ পেইন। হ্যাঁ, এই এরকম এরকম করে পেইন আগাইতেছে আর কি, এটা হচ্ছে জিগজ্যাগ পেইন। এই যে জিগজ্যাগ পেইন গুলো আপনি দেখেন, স্টিচিং জিগজ্যাগ পেইন তো শিখেই গেলেন। হ্যাঁ, পেইন, পেইন ইন রেক্টাম এক্সটেন্ডিং টু অ্যাবডোমেন, ইনগুইনাল রিজন, ক্রিওজোট। কোন ইনগুইনাল রিজন? দোনোটাই লেফট। হ্যাঁ, ব্যাক পেইন, ডিস্টেনশন অফ অ্যাবডোমেন উইথ, কত ইনভ্যালুয়েবল রুব্রিক না। হ্যাঁ, এই ফিমেল কোথায়? ফিমেল হচ্ছে কনস্ট্রিকশন অফ ভ্যাজাইনা। ভ্যাজাইনা মনে হয় যে ভ্যাজাইনা কনস্ট্রিক্ট হয়ে গেছে, ভ্যাজাইনা একদম সংকুচিত হয়ে গেছে। নাক্সের যেরকম মনে হয় কনস্ট্রিকশন অফ দ্য রেকটাম, ঠিক আছে, এদের মনে হয় কনস্ট্রিকশন অফ দ্য ভ্যাজাইনা আফটার মেন্সেস, কনস্ট্রিকশন অফ দ্য ইউটেরাস আফটার মেন্সেস, সবগুলাতে সিঙ্গেল। কনস্ট্রিকশন ভেজাইনা, এটা তো দুইবার আসছে, তো আমি দিইনি, তো ওরাই, ও সরি, এটা কনস্ট্রিকশন না, এটা হচ্ছে কন্ট্রাকশন। একটা হচ্ছে কনস্ট্রিকশন, একটা হচ্ছে কন্ট্রাকশন। আচ্ছা, ফ্লাটুলেন্স ফ্রম ভেজাইনা ডিউরিং মেন্সেস, হার্ডনেস অফ ইউটেরাস মেন্সেস আফটার। হ্যাঁ, আচ্ছা, পেরিয়ড শুরু হয়, ভারী জিনিসপত্র তুললে পেরিয়ড শুরু হয়। পেরিয়ডের ফ্লো হয় যখন শুধুমাত্র রোগী শুয়ে থাকে তখন, এটা মানে 2-3টা রেমেডি আছে। হ্যাঁ, পেরিয়ড থেমে যায় যখন রোগী বইসা থাকে, তখন পেরিয়ডের ব্লিডিংটা কমে আসে। ঠিক আছে, পেরিয়ডের গন্ধ অত্যন্ত অ্যাসিডিক হয়। পেরিয়ড, হ্যাঁ, এর ডিসচার্জ লাম্পের মতো হয়, প্রথমে ফ্লাটাস হয়, তারপরে লাম্পের মতো হয়, স্পেসিফিক টু ক্রিওজোট। হ্যাঁ, ক্রিওজোটের প্রচুর ফিমেল রুব্রিক আছে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ফিমেল রুব্রিক আছে। যেমন এই যে এই রুব্রিকটা অনেক বড় রুব্রিক, সুয়েলিং আফটার মেন্সেস, ল্যাবিয়া, ভ্যাজাইনা, পুরা ওই এলাকাটা মনে হয় ফুলে আছে। এটা দিয়ে আমি একটা রুগী ঠিক করছি। তারপরে হচ্ছে এই যে বার্নিং, আরে বার্নিং কারে কইছে রে ভাই? হ্যাঁ, একজন বড় ডাক্তার, উনি আমাকে টেস্ট করার জন্য একটা রুগী পাঠাইছে। উনি আমারে বলতেছে, কয় এই রুগীটারে আমি অনেক আর্সেনিক দিছি, ওর তো কিছু হয় নাই। ওই রুগীটা আমার ক্রিওজোট দিয়া তুলতে হইছে। বুঝতে পারছেন? ওই রুগীটা আমার ক্রিওজোট দিয়ে তুলতে হয়েছে। কারণ আপনি আসলেই, আপনি যদি ক্রিওজোট, ওই যে বললাম, আপনার যদি এটার নাম কি, মায়াজম সম্পর্কে আইডিয়া না থাকে, আপনি ক্রিওজোট, আর্সেনিক এগুলো আলাদা করতে পারবেন না, সম্ভব না। সো ভ্যাজাইনাল পেইন আফটার মেন্সেস, হুম, পেরিয়ডের পেইন, পানজেন্ট। পানজেন্ট মানে কি? মানে ঝাঁঝালো। হুম, হুম, মেন্সেস থেমে যায়, ফ্লো থেমে যায় রুগী যখন মেন্সেসের সময় হাঁটে। মেন্সেস পিরিয়ড প্রফিউজ, এই রুবিকটা খেয়াল করেন, মেন্সেস পিরিয়ড প্রফিউজ প্রচুর পরিমাণে হয়। সো মেন্সেস প্রচুর পরিমাণে হয়, এটা কিভাবে বুঝবেন? রুগীকে জিজ্ঞাসা করবেন আপনার প্যাড কয়টা লাগে। 3টা পর্যন্ত যদি প্যাড লাগে পার ডে, রুগীর পিরিয়ড নরমাল। 3টার থেকে 5টা পর্যন্ত যদি লাগে পার ডে, রুগীর পিরিয়ড মডারেট। 5টার থেকে বেশি রোগীর যদি প্যাড লাগে, রোগীর পেরিয়ড অ্যাবনর্মাল, ওইটাকে আমরা বলি প্রফিউজ। ওইটাকে আমরা বলি প্রফিউজ। 3টা, 5টা, 5টার বেশি, সিম্পল কথা। হ্যাঁ, 3টার বেশিও যদি লাগে, 7টার বা 5টার কম যদি লাগে, ওইটারও আপনি নর্মাল ধরতে পারেন, যে স্যার এটা তো আমার সবসময় হয়, আমার ফ্লোটা একটু বেশি। কিন্তু হঠাৎ করে বলতেছে স্যার আমার তো দিনে 9টা প্যাড লাগে, আমার তো দিনে 10টা প্যাড লাগে, আমার তো, কারণ রুগীরা
আহ, সব রুগীরা কিন্তু আপনাকে কোয়ান্টিটি বলতে পারবে না, আপনাকে এইভাবে বের করতে হবে, কেমন? তো ভেজাই না, এই পানজেন্ট প্রফিউজ, দেখেন প্রফিউজ মেন্সেস তার মানে হচ্ছে তার অনেক প্যাড লাগে। কখন? ইউটেরাইন কমপ্লেন, ইউটেরাসে এটা হয়েছে ওইটা হয়েছে ফাইব্রয়েড হয়েছে, এবং কমপ্লেন কি কমপ্লেন? অর্গানিক কমপ্লেন, টিউমার হয়েছে, ফাইব্রয়েড হয়েছে। ইউটেরাস ইনফেকশন না, কিন্তু ইনফেকশন ইজ নট অর্গানিক কমপ্লেন। অর্গানিক লিখে দিতেছে আপনারে, তার মানে হচ্ছে ইনফেকশন না, কেমন? অর্গানিক মানে হচ্ছে আহ ওই অর্গান জনিত মানে বড় প্রবলেম, কেমন? আচ্ছা, এগুলো আপনারা দেখে নিন। এক্সট্রিমিটি হেভিনেস মেন্সেস আফটার, এক্সট্রিমিটি হ্যান্ড মেন্সেস বিফোর, উইকনেস লোয়ার লিম্স মেন্সেস আফটার, এই তিনটা আমি দেখাই দিলাম। ক্যান্সারের মধ্যে আসি আমরা। ক্যান্সারের মধ্যে হচ্ছে ইউটেরাইন সার্ভিক্সের ক্যান্সার, হ্যাঁ, এবং এটা ভ্যাজাইনাল সিরাস ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, ওই গন্ধ, ওই জ্বলা, ওই চুলকানি, এগুলা মনে রাখবেন। ফুলে যাওয়া, লেবিয়া ফুলে যাওয়া, ভ্যাজাইনা ফুলে যাওয়া, ভিতরের এরিয়াটা ফুলে যাওয়া, এগুলা মনে রাখবেন। এটা হচ্ছে মূল কাহিনী। ক্যান্সার, স্টমাক ক্যান্সার ক্লাইমেটিক পিরিয়ড, ভ্যাজাইনাতে শক্ত হয়ে যাওয়া, ভ্যাজাইনা পুরো শক্ত হয়ে যাওয়া, হাঁসের ঠোঁটের মতো হয়ে যাওয়া, আমি একটা দেখছিলাম, হাঁসের ঠোঁটের মতো হয়ে যাওয়া, এই ভ্যাজাইনাল ক্যান্সার। তারপরে হচ্ছে টাচ করা যায় না, বুঝলেন? হ্যাঁ, বার্নিং ক্যান্সার স্তনের, হ্যাঁ, সেটা এক্সিলার দিকে দৌড় দিতেছে। হম এগুলো হচ্ছে ক্রিওজোটের মূল ক্যান্সার মার্কার আর কি। রেসপিরেটরি সিস্টেম, উইন্টার কফ খুবই ইম্পর্ট্যান্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা কখনোই ভুলবেন না, এটা হচ্ছে বুকের মধ্যে মনে হয় যে কয়লা দিয়া জ্বালাইতে আসে, বুকটার মধ্যে কয়লা দিয়া জ্বলে। এটা নেভার এভার, এটা ভুলে যাবেন, এটা কখনো ভুলবেন না, এটা সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ, তো এখানে কি আছে? এখানে দেখেন রেসপিরেশনে একটা রুব্রিকই দেখাবো, এটা হচ্ছে এই যে এই রুব্রিকটা, ডিফিকাল্ট হিট, রেসপিরেশন ডিফিকাল্ট, হ্যাঁ, ডিউরিং ফেস অফ হিট অফ ফেস, মুখ, মুখের গরমের কারণে রেসপিরেশন, এটা একদম কনকমিটেন্ট রুব্রিক আর কি, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রেসপিরেশনে আপনি যদি কোনো রুগী পান আর কি, এখানে রুব্রিক আছে, ওটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি কোনো রুগী পান যে বলবে যে আমার বুকের ভিতরে কেউ কয়লার দেয়া জ্বলতেছে আর কি, দ্যাট ইজ ক্লিয়ার। কেউ বলবে আইসা আপনাকে যে আমার ইউটেরাসের মধ্যে কেউ কতগুলা কয়লা ঢুকে রাখছে এবং সেগুলা আগুনে জ্বলতেছে। উইথাউট কি হইছে? এ কি মেনসেস হয় না, নাকি লিউকোরিয়া হইছে, নাকি ক্যান্সার হইছে, কি ঘোড়ার ডিম হইছে? আগে ক্রিওজোট দেন। কয়লা জ্বলতেছে, এটা কার্বো এনিমেলিস আর ক্রিওজোট। কার্বো এনিমেলিস অনেক সময় নেয়। কার্বো এনিমেলিস আগে একটা বয়েল তৈরি করে। কার্বন এর যে ব্রেস্টে আগে কি হয়, একটা বয়েল হয়, একটা অ্যাবসেস হয়। কার্বো অ্যানিমেলিস অত্যন্ত শক্ত, হ্যাঁ। ক্রিওজোট হচ্ছে কয়লা দিয়া জ্বলা।